মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের মারিসদার বিডিও অফিসে আজ কাজের দাবিতে বিশাল মিছিল সহ ডেপুটেশন দিল ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের শত শত শ্রমজীবী মানুষ। নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিল সদস্য হিমাংশু পণ্ডা ও শ্রমিক নেতা পিনাকি রঞ্জন দাস। এছাড়াও শ্রমিক, কৃষক ও গণ আন্দোলনের নেতা প্রতাপ দাস, আশিস পণ্ডা, কেশবপতি, ঝাড়েশ্বর বেরা, গোপাল পড়িয়া, প্রভাংশু মণ্ডল, শান্তনু মাইতি, পূর্ণিমা মাইতি, সুনীল সর্দার, সুদর্শন বেরা প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা অনেক দূর থেকে মায়েরা এসছেন, আপনারা ফর্ম নিয়ে এসছেন, ফর্মগুলো নিশ্চিত জমা দেওয়া হবে। আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, যা আমাদের কৃষক সভার নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা বললেন যে কোর্ট রায় দিয়েছিল 1 আগস্ট থেকে কাজ দেওয়ার কথা, এবং যে ফর্মগুলো জমা নিচ্ছেন সেটা অবৈজ্ঞানিকভাবে প্রশাসন জমা নিচ্ছেন, বৈজ্ঞানিকভাবে জমা নিচ্ছেন না। তার কারণ যে ব্যক্তি ফর্মটা জমা দিচ্ছেন সেই ফর্মটাই সই করছেন না, একটা আলাদা কাগজে সেই ফর্ম, এতখানা ফর্ম জমা পড়লো দিয়ে সই করে দিচ্ছেন। যেহেতু আইনের প্রশ্নে কোর্ট অর্ডার দিয়েছিল, কোর্টের অর্ডারটাকে মানছে না, কেন্দ্রও মানছে না, রাজ্যও মানছে না। সেটাকে কি করে মানাতে হবে সেটা নির্ভর করছে আপনাদের উপর। আমরা প্রশাসনের কাছে নিশ্চিতভাবে বলবো যে গরিব মানুষ যাতে তার কাজের অধিকারটা ফিরে পায়। আজকে 3 বছর ধরে কাজ বন্ধ, যারা কাজ করেছিলেন তাদের টাকা পায়নি, এবং আজকে যে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে, এই বাংলার সরকারি পরিযায়ী শ্রমিক পরিণত করেছে। পরিযায়ী শ্রমিক বলে কোনো কথা ছিল না। এই 2021-এ আপনার কোভিড, সেই কোভিড থেকে পরিযায়ী শ্রমিকের নামটা স্বর্ণাক্ষরে আজকে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। গ্রামীণ শ্রমজীবী মানুষ, বিশেষত মহিলারা দল বেঁধে এসে 4ক ফর্ম পূরণ করে বিডিও অফিসে জমা দেন। আজ মোট 1200টি ফর্ম জমা পড়ে। যদিও প্রথমে বিডিও এই ফর্মগুলো নিতে অস্বীকার করেন। বিডিও অফিসের গেট আগলে প্রায় 1 ঘন্টা জুড়ে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ চলে, কিন্তু দীর্ঘ বিতর্কের পর অন্যান্য নেতৃত্বরা সরকারি নির্দেশের কপি দেখালে শেষমেশ বিডিও তা নিতে বাধ্য হন। জমা করা ফর্মগুলো বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিসগুলোতে পাঠানো হবে বলে বিডিও দীপক ঘোষ আশ্বাস দেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শ্রমজীবী মানুষেরা মিছিল করে বিডিও অফিসের সামনে উপস্থিত হন। দাবি ওঠে, হয় কাজ দাও, না হয় ভাতা দাও। জানা যায়, গত 1 মাসে নিয়ে 3 বার বামেদের 100 দিনের কাজের 4ক ফর্ম পূরণ করে জমা দেওয়ার ডেপুটেশন। শুধু কাজের দাবি নয়, এলাকার বিভিন্ন সমস্যা নিয়েও তারা ডেপুটেশনে অংশ নেন। ফর্ম পূরণের পাশাপাশি চলতে থাকে ক্ষেত মজুর, কৃষক ও শ্রমিক সংগঠনের নেতাদের বক্তব্য। আদালতের নির্দেশ অনুযায়ী গত 1 আগস্ট থেকে কাজ শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত সারা রাজ্যে কোথাও 100 দিনের কাজ শুরু হয়নি। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সেটিং করে চলছে রাজ্যের তৃণমূল সরকার। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন। যারা বিভিন্ন রাজ্য থেকে কাজ করতে করতে মারা যাচ্ছেন এবং যারা ফিরে আসছেন খুব দুর্দশার মধ্যে, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আক্রমণ বিজেপি সারা ভারতবর্ষে তাদের রাজ্যগুলোতে চালাচ্ছে, এই পরিস্থিতিতে বাংলার মানুষকে পড়তে হচ্ছে। সেদিনকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিককে কার্ড করতে হবে, যতক্ষণ না কাজ পাচ্ছে প্রতি মাসে 5000 করে টাকা দেওয়া হবে। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের কার্ড অবিলম্বে করতে হবে। এই ব্লকের আলাদা সেকশন খুলে আলাদা করে তাকে পরিযায়ী শ্রমিকের পরিচয়পত্র দিতে হবে। এছাড়া আমাদের আর যে বিষয়গুলি, আমরা শুধু আজকে একটাই এজেন্ডা নিয়েই কথা বলবো বিডিও সাহেবের সঙ্গে, যে আমাদের যে আবেদনগুলো দেওয়া হয়েছিল তার কার্যকারিতা কি হলো। বাকি আজকে যে আবেদনগুলো আমরা নিয়ে এসেছি সেগুলোকে গ্রহণ করুন, এবং কবে থেকে কার্যকরী হবে, কবে থেকে লাগু হবে কাজ, কিংবা কাজের পরিবর্তে তাদের যে অধিকার ভাতা, সেই অধিকার তারা কবে পাবেন, এই বিষয়গুলিকে নিয়েই আলোচনা হবে। আপনাদের দৃষ্টি হচ্ছে, আপনারা ওই গাড়ি বারান্দার নিচে থাকুন, আমাদের কয়েকজন প্রতিনিধি যাবেন। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ কমানো এবং গত 3 বছরের বেশি সময় ধরে এই প্রকল্প বন্ধ রাখার ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে সকল মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট, জেলার বার্তা।